আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিটা কি, এই বিষয়টা আমাদের পরিষ্কার থাকা দরকার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি মুসলিম উম্মার একজন সম্মানিত বড় মাপের ইমাম। উনি খালি আমাদের বাংলাদেশের আর এই অল্প কয়েকজন মানুষের ইমাম না, কোটি কোটি মানুষের ইমাম, সারা দুনিয়ার ইমাম। এবং তিনি সেই এন্তেকালের পরে আজকে শত শত বছর ধরে তার ইজতিহাদকৃত মাসআলার উপরে কোটি কোটি মুসলমান, কোটি কোটি মুসলিম আমল করে দুনিয়া থেকে বিদায় নিছেন, এখনও করতেছেন, কিয়ামত পর্যন্ত করবেন। তাহলে উনি কত উঁচু তাবকার, কত উচ্চ পর্যায়ের একজন ফকিহ, একজন মুজতাহিদ, একজন ইমাম। সুতরাং তার প্রতি আমাদের শতভাগ সম্মান আমাদের প্রত্যেকের আছে, কি নাই? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে গভীরভাবে আল্লাহর জন্য আমরা ভালোবাসি, মহব্বত করি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে আমাদের কোনো ধরনের শত্রুতা, কোনো ধরনের বিরোধিতা, কোনো ধরনের আমরা ওনাকে খারাপ জানি, এইরকম কোনো দৃষ্টিভঙ্গি আমাদের নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি যেহেতু প্রথম ইজতিহাদের সূচনা করেছেন, যিনি একটা কাজ সূচনা করেন তাকে নিয়ে অনেক মতভেদ, অনেক কথাবার্তা, অনেক কিছু থাকে। দেখবেন যে কোনো জিনিসের যিনি প্রথম এটা শুরু করেন তাকে নিয়ে কিন্তু অনেক কিছু কথাবার্তা, অনেক কিছু থাকে। কিন্তু এটা যখন এস্টাবলিশড হয়ে যায়, যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, পরে আর এটা নিয়ে কোনো কথাবার্তা থাকে না। পরে যারা কাজ করেন তাদের সুবিধা, তাদের আরাম, তারা আর ওই বিরোধিতার সম্মুখীন হতে হয় না। প্রথম যারা কাজ করেন তাদেরকে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি ফকিহদের মধ্যে এমন একজন ফকিহ যাকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা, আলোচনা পৃথিবীতে অনেক হয়েছে, যেটা মনে হয় আল্লাহর জমিনে আর কোনো ফকিহকে নিয়ে এত কথাবার্তা হয় নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পক্ষে যেমন অসংখ্য ফকিহ তাদের মতামত ব্যক্ত করেছেন, অসংখ্য মুহাদ্দিস তাদের মতামত ব্যক্ত করেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিপক্ষেও শত শত মুহাদ্দিস, শত শত ফকিহ বিশাল বিশাল কিতাব রচনা করছেন খালি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে, বিপক্ষে, যা অন্য কোনো ইমামের বিপক্ষে এইরকম রচনা পৃথিবীতে নাই। এখন এগুলো কেন করেছেন বা কি করেছেন এটা আমাদের আলোচনার বিষয়বস্তু না, কারণ যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সমালোচনা করেছেন তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওই পর্যায়ের লোক। আমরা হইলাম ছোট্ট মানুষ, কম এলেমওয়ালা মানুষ, আমরা যদি ওই বড় মাপের মানুষের সমালোচনা করতে থাকি তো এটা হলো অনধিকার চর্চা, এটা চরম বেয়াদবি। এই জন্য আমাদের মতো এইরকম লোকের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু বলা এটা চরম বেয়াদবি ছাড়া আর কিছু না। কিন্তু যারা ওই সকল কিতাব লিখেছেন তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওই পরিমাণ এলেমের, ওই পরিমাণ মর্যাদার মানুষ, সমপরিমাণ মর্যাদার মানুষ। একজনের সমালোচনা একজনের করতে হলে যদি তিনি ওই মাপের, ওই সমপরিমাণের মানুষ হন তখনই সেই সমালোচনা করা যায়। কিন্তু ছোট মানুষ হয়ে বড় মানুষের সমালোচনা করা এটা ইসলামের দৃষ্টিতেও ঠিক না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিপক্ষে একজন ইমাম, একজন বড় মুহাদ্দিস ছিলেন। এই মুহাদ্দিসের নাম হলো আল্লামা ইবনে আবি শাইবা রহমতুল্লাহ আলাইহি। মুহাদ্দিস, বড় ইমাম, তিনি বড় হাদিসের একজন মুহাদ্দিস, আল্লামা ইবনে আবি শাইবা। তিনি 159 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 235 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার একটি হাদিসের বিশাল একটি কিতাব আছে, কিতাবের নাম কি? মাশাআল্লাহ, আমাদের মুসল্লিরাও জানেন, আল মুসান্নাফ লি ইবনে আবি শাইবা। এই কিতাবের নাম হলো আল মুসান্নাফ। এটা ইমাম ইবনে শাইবার সংকলিত হাদিসের গ্রন্থ। এই হাদিসের গ্রন্থে কিতাবুল তহারাত আছে, কিতাবুল সলাত আছে, কিতাবুল আজান আছে, কিতাবুল জাকাত আছে, হজ আছে, সবগুলো যেমন আছে। এই হাদিসের কিতাবে একটি অধ্যায় আছে কিতাবুর রাদ্দে আলা আবি হানিফা রহমতুল্লাহ আলাইহি। কিতাবুর রাদ্দে আলা আবি হানিফা রহমতুল্লাহ আলাইহি, মানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির 125টি মাসআলাকে ইমাম ইবনে আবি শাইবা হাদিস বিরোধী হিসাবে চিহ্নিত করেছেন।
এবং তিনি এই অধ্যায়ে 125টি পরিচ্ছেদ 125টি মাসালা আলোচনা করছেন এবং 125টি মাসআলা আলোচনা করতে গিয়ে 485টি হাদিস এবং আসার তিনি এই অধ্যায়ে উল্লেখ করেছেন। মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির 125টি মাসআলাকে তিনি হাদিস বিরোধী হিসেবে উল্লেখ করেছেন। উল্লেখ করে তিনি এইটাকে যে হাদিস বিরোধী এইটা প্রমাণ করার জন্য 485টি হাদিস তিনি নিয়ে আসছেন ওই অধ্যায়ে। তাহলে তিনি এত বড় একজন মুহাদ্দিস, তিনি তো অন্য কোনো ফকির ব্যাপারে এরকম একটা অধ্যায় রচনা করেন নাই। ইমাম আবু ইউসুফের ব্যাপারে কিতাবুর রদ্দে আলা আবু ইউসুফ, কিতাবুর রদ্দে আলা ইমাম মুহাম্মদ, কিতাবুর রদ্দে আলা ইমাম শাফি, কিতাবুর রদ্দে আলা ইমাম মালিক, আর কোনো ইমামের বিরুদ্ধে কিন্তু তিনি এরকম কোনো অধ্যায় রচনা করেন নাই। এবং শুধু তিনি না, মানে আর কোনো মুহাদ্দিসও এরকম আর কোনো ফকিহের ব্যাপারে হাদিসের কিতাবে এরকম উল্লেখ করেন নাই। এটাই একমাত্র নজির বিশ্বের ইতিহাসে। মানে অন্যান্য ইমামদের মধ্যে ফিকহি মাসালায় অসংখ্য একতলাফ আছে, যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহের সাথে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, তাদের অসংখ্য মাসআলায় বিরোধ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটা মত দিচ্ছেন, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিমা তারা আরেকটা মত দিচ্ছেন। কিন্তু ওনারা আবার হাদিসের কিতাবে উল্লেখ করে দেন নাই যে কিতাবুর রদ্দে আলা আবি হানিফা রহমতুল্লাহ আলাইহি। কিন্তু মানে এই মতবিরোধটা, এই ইখতিলাফটা এমন চরম পর্যায়ে গেছে যে এটার উপরে হাদিসের কিতাবের নাম ধরে একটা অধ্যায় রচনা করছেন ইমাম ইবনে আবি শাইবা রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা, এটা একটা গেল। দ্বিতীয় কথা হলো ইমাম আহমদ বিন হাম্বলের ছেলে, ওনার নাম হলো আবদুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল। তিনি 213 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 290 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম আহমদ বিন হাম্বলের ছেলে, তিনি একটি কিতাব রচনা করছেন, কিতাবের নাম হলো আস-সুন্নাহ। আস-সুন্নাহ নামে তিনি একটি কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে তিনি একটি অধ্যায় রচনা করেছেন। অধ্যায়টি হলো মা হাফেজতু আন আবি ওয়া গায়রিহি মিনাল মাশায়েখ ফি আবি হানিফা, যে আমি আমার আব্বা ইমাম আহমদ বিন হাম্বল এবং অন্যান্য মাশায়েখদের থেকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে যা কিছু মুখস্থ করেছি, এই অধ্যায়ের নাম। মানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমার আব্বা ইমাম আহমদ বিন হাম্বল এবং পৃথিবীর অন্যান্য মাশায়েখদের থেকে আমি যা মুখস্থ করেছি, এই নামে তিনি একটি অধ্যায় দিলেন। এই অধ্যায়ের মধ্যে তিনি 2য় হিজরি শতক এবং 3য় হিজরি শতকের বড় বড় আবেদ ফকি মুহাদ্দিসদের থেকে 182 জনের মন্তব্য, তিনি বক্তব্য এখানে সংকলন করছেন। 182 জন বড় বড় মুহাদ্দিস, বড় বড় ফকি, বড় বড় আবেদ, এবং এই 182টা বক্তব্যই হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে। সেখানে ইমাম বুখারীর বক্তব্য উল্লেখ করছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কি বলছেন, ইমাম মুসলিম কি বলছেন, ইমাম নাসাই কি বলছেন, এরা হলো মুহাদ্দিস। ইবনে আদি কি বলছেন, ইমাম ইবনে আবি হাতেম কি বলছেন, ইবনে হিব্বান কি বলছেন, দারকুতনি কি বলছেন, হাকিম কি বলছেন, ইবনুল জাওজি কি বলছেন, ইমাম জাহাবি কি বলছেন। এরপরে ফকিহদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল কি বলছেন, হাম্মাদ ইবনে আবি সুলাইমান কি বলছেন, ইমাম আউজাই কি বলছেন, ইমাম সুফিয়ান আস-সাউরি কি বলছেন, ইমাম মালিক কি বলছেন। এইরকম 182 জনের বক্তব্য তিনি এখানে উল্লেখ করেছেন। এখন ওনারা যে মন্তব্যগুলো করছেন, এই মন্তব্যগুলো আমরা আলোচনা করব না। এগুলা ইমাম আবু হানিফার তৎকাল লোকেরা এরা সমালোচনা করতে পারে, কিন্তু আমরা ছোট মানুষ হয়ে এইসব আমরা আলোচনা করার দরকার নাই। কি কথাগুলো বলছেন, মারাত্মক মারাত্মক কথাবার্তা বলছেন। এখন ইমাম বুখারীর মতো লোক যদি আমরা বলি যে না উনি ষড়যন্ত্র করে কথা বলছেন, এটা তো আরেক বেয়াদবি, ইমাম বুখারীর সাথে বেয়াদবি। তারপরে ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম আহমদ বিন হাম্বল, তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কি বলছেন, এটা আমাদের আলোচ্য বিষয় নয়। এই কথাগুলো বলার উদ্দেশ্যটা কি আমি আসতেছি পরে। আচ্ছা, এরপরে আরেকজন ইমাম হলো খতিব আল বাগদাদি। তিনি 392 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 463 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি একটি কিতাব রচনা করেছেন সারা বিশ্বে প্রসিদ্ধ, নাম হলো তারিখে বাগদাদ। তারিখে বাগদাদ, বাগদাদের ইতিহাস। এই বাগদাদের ইতিহাসের মধ্যে তিনি একটি অধ্যায় রেখেছেন হায়াতুল ইমাম আবি হানিফা রহমতুল্লাহ আলাইহি, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী। এইখানে তিনি 131 পৃষ্ঠা ধরে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী আলোচনা করেছেন। সেখানে 12 পৃষ্ঠা তার জীবনী, কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় লেখাপড়া করেছেন, কোথায় কি করছেন, তার জীবনী আলোচনা করছেন।
এরপরে 35 পৃষ্ঠা শুধু ইমাম আবু হানিফা রহমতুল্লাহের প্রশংসায় যত কথাবার্তা আছে সেগুলো। 85 পৃষ্ঠা শুধু আলোচনা করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহের বিরুদ্ধে যারা বলছেন তাদের কথাবার্তা আলোচনা করেছেন। এই যে 85 পৃষ্ঠার আলোচনা, সেখানে তিনি এই ইমাম বুখারী, মুসলিম, নাসাঈ সহ সকল মুহাদ্দিসদের বক্তব্য, ফকিহদের বক্তব্য, তারপরে বিশেষ করে শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য, শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে কঠিন কঠিন মন্তব্যগুলো করছেন। এই তারিখে বাগদাদের মধ্যে এই আলোচনাগুলো এনেছেন। আর শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কী কী বলছেন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কী কী বলছেন। যাই হোক, আমাদের ওইটা আলোচ্য বিষয় না। আমরা যেই প্রসঙ্গে কথাটি বলতেছিলাম যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আমাদের কোনো ধরনের সম্মানের ক্ষেত্রে কোনো ধরনের আমাদের কমতি নাই, শতভাগ পরিপূর্ণরূপে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে সম্মান করি এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহের উপরে আমরা আমল করি। আমরা ফিকহে হানাফির উপরে আমল করি। ফিকহে হানাফি এই দেশে প্রাচীন আমল থেকে আমাদের ওস্তাদরা যারা, আমাদের দাদা ওস্তাদ যারা, নানা ওস্তাদ যারা, একেবারে উপরের দিকের যত ওস্তাদ যারা আছেন এরা সবাই কিন্তু ফিকহে হানাফি। আমরা ফিকহে হানাফি পড়েই মাদ্রাসায় আমরা পড়াশোনা করছি, ওই ফিকহে হানাফি পড়েই আমরা তলেবুল ইলম হয়েছি এবং আমরা আমলও করি ফিকহে হানাফির মতোই। দুই একটা ক্ষেত্রে যদি ফিকহে হানাফির নামে চলতেছে আসলে ফিকহে হানাফি না, অথবা ফিকহে হানাফির নামে চলতেছে কিন্তু দুর্বল হাদিস, তার মোকাবেলায় আমরা সহি হাদিস পাচ্ছি। ওই সহি হাদিস মেনেটাও হানাফি মাযহাব। সহি হাদিস মেনে চলা কিন্তু হানাফি মাযহাবের বিরোধী না। অর্থাৎ আমরা পরিপূর্ণ হানাফি মাযহাবের উপরেই আমরা আমল করি। সুতরাং হানাফি মাযহাবের সাথেও আমাদের কোনো শত্রুতা বা কোনো খারাপ উদ্দেশ্য, হানাফি মাযহাবকে আমরা পছন্দ করি না, এরকমও কিছু না। আমরা নিজেরাই তো হানাফি মাযহাবের লোক। তা আমরা হানাফি মাযহাবের লোক হয়ে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহের বিরুদ্ধে আমরা কথা বলবো কেন? আমাদের একজন সম্মানিত ভাই তিনি ওয়েবসাইটে আমাদের আলোচনা শুনে আমাদের সমালোচনা করেছেন। এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো বলার ওই পটভূমি হলো এটা যে একজন ভাই আমাদের সমালোচনা করেছেন। তো প্রথম বলবো যে ওই ভাই আমাদেরকে মূল্যায়ন করেছেন, এই জন্য তাকে আন্তরিকভাবে আমরা মোবারকবাদ জানাচ্ছি। কারণ তিনি যদি আমাদেরকে মূল্যায়নে না করতেন তাহলে আমাদের কথা নিয়ে তো সমালোচনা করতেন না, তার কথা নিয়ে তো সমালোচনা করা হয় না। যাকে মূল্যায়ন করে গণনার মধ্যে ধরা হয় তার কথা নিয়ে তো সমালোচনা হয়। তাহলে ভাই তিনি আমাদেরকে মূল্যায়ন করেছেন, আমাদেরকে গণনার মধ্যে নিয়ে আসছেন, এই জন্য তাকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। দ্বিতীয় কথা হলো আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওই ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিন, এলেমের মধ্যে বরকত দিন, আমলের মধ্যে বরকত দিন। তিনি আমাদের শুভাকাঙ্ক্ষী, তিনি এই জন্য আমাদের সমালোচনা করেছেন। তো তিনি সবচেয়ে বেশি রাগান্বিত হয়েছেন যে আমরা একটা তাফসিরের মধ্যে মুসান্নাফে ইবনে আবি সাইবার বক্তব্য উল্লেখ করেছিলাম যে ফেতনায় হানাফিয়া, এই হানাফি ফেতনা এই কথাটা বলছিলাম, এই জন্য তিনি বেশি রাগান্বিত হয়েছেন। তো আমরা বলবো যে ইমাম ইবনে আবি সাইবা হানাফি মাযহাবকে বা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে তিনি কি মনে করতেন, কি মনে করলে তিনি একটা অধ্যায় রচনা করতে পারেন কিতাবুর রাদ্দে আলা আবি হানিফা। যদি তিনি মাসালাগত বিরোধ হইতেন তো সেটা তো হাদিসের অধ্যায় রচনা করে তার বিরুদ্ধে লাগা দরকার ছিল না। ইমাম ইবনে আবি সাইবা রহমতুল্লাহ আলাইহি যদি মাসালাগত বিরোধ হইতো তাহলে এই আপনার ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম শাফি, ইমাম মালিক এদের মধ্যেও তো মাসালাগত অনেক মতবিরোধ আছে। তো তাদের নামে তো হাদিসের অধ্যায় রচনা করে ইমাম ইবনে আবি সাইবা তিনি কিতাবুর রদ্দে আলাল ইমাম শাফি, কিতাবুর রদ্দে আলাল ইমাম মালিক, কিতাবুর রদ্দে আলাল ইমাম আহমদ বিন হাম্বল, এটা তো করেন নাই। তাহলে তিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহকে বা তার মতকে, তার মাযহাবকে কি মনে করতেন, ওই মনে করার কারণেই তো তিনি কিতাবুর রদ্দে আলা আবি হানিফা রচনা করেছেন। এজন্য ওই ভাইকে আমরা এইটা অনুরোধ করব যে ইমাম ইবনে আবি সাইবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি কী ছিল এটা একটু ভালো করে রিসার্চ করার জন্য। জি, আর মুহাদ্দিসিনদের দৃষ্টিভঙ্গি কী ছিল। আমরা হানাফি মাযহাবকে ফেতনা মনে করি না, নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকেও ফেতনা মনে করি না। আমরা চার মাযহাবের একটা হক মাযহাব, সত্য মাযহাব মনে করি আমরা হানাফি মাযহাবকে। পৃথিবীতে সকল উলামায়ে কেরামের এজমা, প্রায় সবারই মতামত যে এই চার মাযহাবের ভিতরে যে মাসাইলগুলো আছে মোটামুটি এখানেই হক,
নির্দিষ্ট হয়ে গেছে 4 মাযহাবে হক। তাহলে হকের মধ্যে একটা হানাফি মাযহাব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই মাযহাবের মূল ইমাম। তাহলে আমরা তাকে কখনোই ফিতনা মনে করি না। তবে তার ব্যাপারে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম ইবনে আবি শাইবা, ইমাম নাসাই, বড় বড় ইমাম যারা সারা দুনিয়া, তারা এগুলা বলছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার ব্যাপারে কি বলছেন, আমরা ভাইকে অনুরোধ করব যে তারিখে বাগদাদ থেকে আপনি একটু পড়ে দেখেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কি বলছেন, বা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কি বলছেন। সেগুলা বললে এটা তাদের বক্তব্য, এটা আমাদের বক্তব্য না। আমরা ওখানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে খাটো করার জন্য ওটা বলি নাই। আমরা কথার প্রসঙ্গটা আসছে এই তাফসিরের মাঝখান দিয়ে একটা প্রসঙ্গ আসছে জিকির প্রসঙ্গে, জিকির যে ফরজ সালাতের পরে জিকির, সেখানে আমরা বলছি যে আমরা যারা হানাফি মাযহাবের দাবিদার তারা জিকির করি না, ফরজ নামাজের পরে জিকির করি না। তো এই জন্য আবার দেখা যায় আমরা হানাফি মাযহাব, কিন্তু হানাফি মাযহাবের অসংখ্য মাসআলার দলিল আমরা কিন্তু মুসান্নাফে ইবনে আবি শাইবায় পাই। এই হাদিসের গ্রন্থটা এমন একটা গ্রন্থ, এটার ভিতরের অনেক হাদিস আমাদের দলিল। দেখবেন যে তারাবি 20 রাকাতের দলিল কোথায়? মুসান্নাফে ইবনে আবি শাইবা। এটার দলিল কোথায়? মুসান্নাফে ইবনে আবি শাইবা। তা আমরা বলছি যে তাহলে মুসান্নাফে ইবনে আবি শাইবা একটা গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব। তো এটা তো আমাদের দেশে মাদ্রাসা সিলেবাস করা দরকার, কারণ এটার মধ্যে আমাদের দলিল। তো যে হাদিসের গ্রন্থে আমাদের দলিল আছে সেই হাদিসের গ্রন্থটাই তো সিলেবাস করা আগে দরকার। বুখারী শরীফে আমাদের দলিল পাই না। বুখারী শরীফে দেখা যায় আমাদের এগেনস্টে দলিল। বুখারী শরীফের হাদিসগুলা দেখা যায় আমরা যেটা হানাফি মাযহাবের আমল করি সেই আমলের সাথে বুখারী শরীফের হাদিসের দলিল মিলে না। তাহলে হানাফি মাযহাবের যারা আমরা অনুসরণ করি তাদের তো বুখারী শরীফের চেয়ে বেশি দরকার মুসান্নাফে ইবনে আবি শাইবা। তা আমরা ওই আলোচনার মধ্যে বলছি যে মুসান্নাফে ইবনে আবি শাইবা আমাদের সিলেবাস করা হয় না মাদ্রাসায়। কারণ কি? ওই যে এটার মধ্যে কিতাবুর রদ্দে আলা আবি হানিফা আছে, এটাই বলছিলাম ওই আলোচনাটার মধ্যে, যে কিতাবুর রদ্দে আলা আবি হানিফা আছে, যে এটা সিলেবাস করতে গেলে আবার দেখা যাবে যে ভালো কাজে একটা করতে যায় আর একটা সমস্যা হয়ে থাকবে, যে সেখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির 185টি মাসালাকে হাদিস বিরোধী বলা হচ্ছে, 485টা হাদিস ইমাম আবু হানিফার বিরুদ্ধে দাঁড় করাইছে। তাহলে এইটা তো আরও ভয়ঙ্কর। এই কথাটাকেই ওই ভাই নিয়ে আসছেন, যে আমরা বলছি যে ইবনে আবি মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে আছে যে ফিতনায়ে হানাফিয়া। তো উনি বলতে চেয়েছেন যে এটা তো ফিতনায়ে হানাফিয়া নাই, উনি মিথ্যা কথা বলছেন। এখানে আছে কিতাবুর রদ্দে আলা আবি হানিফা। ঠিক আছে, কিতাবুর রদ্দে আলা আবি হানিফা এটা আছে। তো এখন কিতাবুর রদ্দে আলা আবি হানিফা এটা কেন 485টা হাদিস তিনি নিয়ে আসছেন? এটার আবার মুসান্নাফে ইবনে আবি শাইবার ব্যাখ্যা গ্রন্থ আছে না হাদিসের, ব্যাখ্যাকার তো ব্যাখ্যা করছেন যে এই গ্রন্থটা কেন তিনি এই অধ্যায়ে এটা নিয়ে আসছেন। তিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বা হানাফিদেরকে কি মনে করে করছেন বলে নিয়ে আসছেন, এটা ব্যাখ্যার মধ্যেই আছে। যাই হোক, আমরা ওই আলোচনায় যাচ্ছি না। তো আলহামদুলিল্লাহ আরেকটি জিনিস বলবো, দেখেন কোরআনে কারিমের বরকত। যেই ভাই আমাদের এটার সমালোচনা করেছেন তিনি আবার পাশাপাশি ঘোষণা দিছেন যে তিনি এই মুসান্নাফে ইবনে আবি শাইবার এই 125টি পরিচ্ছেদ 485টি হাদিস তিনি আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ, তাহলে এটা সওয়াব আমরাও পাবো। আমাদের কারণেই তো ওইটার আলোচনা উনি শুরু করছেন। আমরা যদি ওই খোঁচাটা না দিতাম তাহলে তো আলোচনাই হতো না। তাহলে এই যে 485টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিনি আলোচনা করবেন, আলহামদুলিল্লাহ এটা তো ভালো দিক, এটা সওয়াব আমরাও পাবো। আরেকটা হলো ওই ভাইকে আমরা অনুরোধ করব যে আপনি শুধু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মহব্বতে 485টা হাদিস আলোচনা করবেন, তো রাসূলের মহব্বতে আপনি পুরা মুসান্নাফ ইবনে আবি শাইবাটা আলোচনা করেন, তাহলে ইসলামের বাংলাভাষী মুসলিমদের আরও খেদমত হবে। কারণ আমরা আমাদের দেশে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এইসব হাদিস, প্রসিদ্ধ হাদিসের যে কিতাবগুলো, এগুলোরই শুধু পড়াশোনা হয়, দার্স হয়, তাফসির হয়, আলোচনা হয়। কিন্তু ওই যে অনেকগুলো হাদিসের কিতাব আছে যেগুলোর কোনো আলোচনাই হয় না, দার্সও হয় না। তন্মধ্যে একটাই মুসান্নাফে ইবনে আবি শাইবা, তারপরে আছে মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক, তারপরে এই সহি ইবনে হিব্বান, তারপরে এরকম আরও অনেকগুলো হাদিসের গ্রন্থ আছে। তারপরে দারকুতনি, হাকেম, অনেকগুলো সুন্দর সুন্দর হাদিসের কিতাব আছে, এগুলো তো আলোচনার দরকার। তো তাহলে আলহামদুলিল্লাহ তিনি যেহেতু ভাই শুরু করেছেন যে এই কিতাবুর রদ্দে আলা আবি হানিফা তিনি 125টি পরিচ্ছেদে আলোচনা করবেন এবং 485টি হাদিস তিনি আলোচনা করবেন, তিনি প্রমাণ করবেন যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভুল করেন নাই। মানে ইবনে আবি শাইবা বলছেন যে ভুল করছে, আর উনি প্রমাণ করবেন যে না ভুল করেন নাই।
এই উদ্দেশ্যে তিনি আলোচনা করবেন, তো আলহামদুলিল্লাহ ভালো দিক। আমরা বলবো যে আপনি পুরা মুসান্নাফ ইবনে আবি শাইবা আলোচনা করেন, তাহলে এই উম্মার আরও অনেক কল্যাণ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিভাবে বুঝার, কোরআনে কারীম বুঝার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বি।